وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক মানুষের গর্দনের মধ্যে তার আমলনামাকে লটকায় রেখেছি কিয়ামতের দিন আমি তার আমলনামাকে তার গর্দন থেকে বের করব আমাবস্যার গভীর রাত্রিতে কেউ নাই আমি একটা চুরি করছিলাম বা একটা লোকের সাথে কথাবার্তা বলছিলাম বউকে একটা গুনাহ করছিলাম এটা আমার আমলনামা উঠে গেল অথচ এটাকে আমি গুনাহ মনে করি নাই কিসের আমলনামা আমার ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের কোনো গুনাহই বাদ দেওয়া হয় না সব উঠে গেল সে দেখবে কিয়ামতের দিন নেকির ওজন কম হবে বদির পাল্লাটা ভারী হয়ে যাবে উম্মুহু হাবিয়া তার মা হবে হাবিয়া হাবিয়া কা দুজখের নাম আর মা হবে হাবিয়া দুজখ অর্থাৎ হাবিয়া দুজখের মধ্যে সে পতিত হবে মা যেমনি ভাবে বাচ্চাকে কুলে নেয় এইভাবে হাবিয়া জাহান্নামে তাকে কুলে নিবে নাউযুবিল্লাহি মিন যালিক অর্থাৎ তার গর্ভে চলে যাবে হাবিয়া দুজখের গর্ভে চলে যাবে নবীজি আপনি জানেন সে হাবিয়া এটা কি ওমা আদরাকা মা হি আপনি জানেন হাবিয়া এটা কি নারুন হামিয়া আগুনের একটা কুমড়ো নাউযুবিল্লাহি মিন যালিক তো ভাই নেকি বেশি হলে নেকির পাল্লা ভারী হয়ে যায় আমরা দেখি না কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটাকে একটা দেখার মতো দৃশ্য তৈরি করবে যেমন নামাজ পড়লে সওয়াব আছে নেকি আছে রোজা রাখলে নেকি আছে হজ করলে নেকি আছে দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে মাহফিল আছে সওয়াব আছে কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব আছে মসজিদে আসলে সওয়াব আছে কিতাব হয় কিন্তু সবটা দেখা যায় আমরা দেখি না ঠিক তেমনি ভাবে নামাজ না পড়লে গুনাহ আছে রোজা না রাখলে গুনাহ আছে হজ না করলে গুনাহ আছে চুরি করলে গুনাহ আছে জিনা করলে গুনাহ আছে সুদ খাইলে গুনাহ আছে মদ খাইলে গুনাহ আছে এটাকেও দেখা যায় না নেকিটাকেও দেখা যায় না গুনাহটাও দেখা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখার মতো একটা বস্তু তৈরি করবেন আমরা দেখব তো কিয়ামতের দিন এক ব্যক্তির মিজানের পাল্লার মধ্যে তার নেকির প্রতি ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পর তার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে বদির পাল্লা ভারী হবে আমি যে কথাগুলো আগে বললাম এই কথার অনুপাতে যদি আপনারা বুঝিয়া বলুন এই লোকটা ফার্স্ট না ফেল নেকির পাল্লা হালকা বদির পাল্লা ভারী সে পরীক্ষাতে ফার্স্ট না ফেল ফেল সে দুজখী না বেহেশতি দুজখী আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও তার গুনাহ বেশি নেকির পাল্লা হালকা গুনাহে সে গুনাহ মনে করছে না ভালো কাজের মধ্যে সে সহযোগিতা করে নাই ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله تعالى বলেন কিয়ামতের দিন সে যখন গুনাহকে দেখবে তার আমলনামা সামনে আনা হবে আমলনামাটা কি আমরা জীবনে যা কিছু করি দিনে রাতে যে আমলগুলো করি ভালো হোক মন্দ হোক সবকিছু লেখা হইতেছে কেন আমার খাতিবিন দুই ফেরেশতা আছেন ভালো মন্দ সবকিছু লেখেন লিখতে 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 50 60 70 80 90 বছর বয়সে আপনি আমার একটা খাতায় পরিণত হবে এই নেকি এবং মুদি যা তা লিখতেছেন একটা খাতায় পরিণত হবে আল্লাহ তাআলা এই খাতাটা আপনি আমার গর্দনের মধ্যে লাগাই রাখছেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক মানুষের গর্দনের মধ্যে তার আমলনামাকে লটকায় রেখেছি কিয়ামতের দিন আমি তার আমলনামাকে তার গর্দন থেকে বের করব আমলনামা বলতে কি আপনি আমার জীবনী দিনে রাতের যা কিছু করেছি ভালো মন্দ সব লেখা হইছে ওইতে বড় একটা খাতায় পরিণত হইছে বইয়ে পরিণত হইছে এটা সারা জীবনের আমলনামা
এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে লটকায় রাখছেন, তাবিজের আকারে পর্দার মধ্যে লটকায় রাখছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তার গোলদেশ থেকে, প্রত্যেক মানুষের গোলদেশ থেকে, গর্দান থেকে আমলনামাটাকে বের করব, প্রকাশ্যভাবে সামনে দেওয়া হবে এবং আদেশ দেওয়া হবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পাঠ করো, তোমার আমলনামা আজকে তোমাকে ফয়সালা করে দিবে, ভালো মন্দ ফয়সালা করে দিবে। ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন গুনাহগার মুজরিম নাফরমান তাদেরকে কিতাব দেওয়া হবে, আর এই কিতাবের মধ্যে সে আমলনামা দেখবে খালি গুনাহ 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 গুনাহ, জুয়া খেলার গুনাহ, মদের গুনাহ, জিনার গুনাহ, সুদের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, বিভিন্ন আপনার চারিত্রিক মন্দ চলার ফেরার গুনাহ সে দেখবে, আমলের মধ্যে দেখবে, দেখে সে ভাববে হায় রে হায়, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আমলের মধ্যে যা কিছু লেখা আছে গুনাহ দেখিয়া সে ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এবং সে আফসোস করে বলবে হায় রে হায়, এটা কেমন কিতাব, কিসের আমলনামা, কিসের কিতাব, কিসের আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ যে বাদ দেওয়া হয়নি, সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে, কিসের আমলনামা। আমি রাস্তায় হাঁটতে গেছিলাম রাতের বেলা, এটার গুনাহ মনে করছি না, খেতে মধ্যে মূলা আসিল, আমি 2-3টা মূলা নিছি, বেশি নিছি না, 2-3টা মূলা আনছি বাদ দেখাইবার লাগি, খাঁচা মরিচের মিশ্রা আসিল, এই খাঁচা মরিচ কয়েকটা খাঁচা মরিচ দিছি বাদ দেখাইবার লাগি, এরকম ভাবে এটা আমি গুনাহ মনে করছি না। 1-2টা মূলা, 1-2টা বাইঙ্গন, 1-2টা খাঁচা মরিচ আমি নিছি, এটা গুনাহ মনে করছি না। আয় হায়, এটাও আমার আমল উঠে গেল। আমি অবসর গভীর রাত্রিতে কেউ নাই, আমি একটা চুরি করছিলাম বা একটা লোকের সাথে কথাবার্তা বলছিলাম, বউমুখে একটা গুনাহ করছিলাম, এটা আমার আমলনামা উঠে গেল, অথচ এটাকে আমি গুনাহ মনে করি নাই। কিসের আমলনামা? আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় জীবনের কোনো গুনাহই বাদ দেওয়া হয় না, সব উঠে গেল। সে দেখবে কিয়ামতে তরতর করে কাঁপতে থাকবে। এই আমলনামা, এটাকে বলে আমলনামা। আল্লাহু আকবার। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আগে তো করোনা শোনা শোনা ইনশাআল্লাহ, এক ব্যক্তির আমলনামার মধ্যে যখন আমলনামা অর্থাৎ নেকি বদি সব দেওয়া হবে, আমলনামাটা ওজন দেওয়া হবে, কারণ গুনাহটা নেকিটা ওজন দেওয়া হবে, তখন ওই লোকটার নেকির পাল্লা হালকা হবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে। সারা জীবন গুনাহ খাতার মধ্যে লিপ্ত ছিল, 12 কাজ করে নাই, যখন বদির পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আদেশ দিবেন, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। 2জন ফেরেশতা সাথে সাথে আইবা, কারণ সে তো জীবিত হয়ে গেছে, সে জীবিত হয়ে যায়, মুর্দা, সেই মুর্দা পুরুষটা এবং মহিলাটা জীবিত হয়ে গেল। আল্লাহ তাআলা জীবিত করছে, কাছে থাকতে থাকতে মানুষ বাড়ি ঘর আসা লাগে না, কাছে থাকতে জীবিত হয়ে যায়। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু লা ইয়াসমাউ কারানি আলাইহি, হাদিসের মধ্যে আসছে যে জুতার আওয়াজ শুনতে পায়, মৃত ব্যক্তি কবর ভিতরে জীবিত হইয়া জুতার আওয়াজটা শুনতে পায়, কাছে যে মানুষ থাকে এরা